হ্যালো গাইস, কি অবস্থা সবার? গতকালকে রিয়ালের খেলা দেখে মনে হচ্ছে যে না, রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে খেলার মধ্যে ব্যাক করছে। এসপানিওলের এগেইনস্টে একটা ডমিনেটিং একটা ভিক্টরি ছিল। যদিও প্রথমে রিয়াল মাদ্রিদ গোল কনসিড করে, বাট ওই যে আমাদের সৌভিক ভাই আছে না, আপনার নিশ্চুপ সৌভিক একটা কথা বলে যে নেভার স্কোর ফার্স্ট গোল এগেইনস্ট রিয়াল মাদ্রিদ ইন সান্তিয়াগো বার্নাব্যু। ওইরকম অবস্থা হয়েছে যে রিয়াল গোল খেয়ে পুরো স্পানিওলের উপরে যেরকম চড়াটা হয়েছে, আপনার পরে চারটা গোল দিচ্ছে। আপনার ভিনিসিয়াস গোল, রদ্রিগো গোল, এমবাপ্পে গোল, কারবাহাল গোল। পুরো একটা ডমিনেটিং একটা পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদের। কালকে একটা ম্যাচ নিয়ে একটা কমপ্লিট একটা ম্যাচ রিভিউ দিব আর একটা অ্যানালাইসিস করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বরাবরের মতো সর্বপ্রথম রিয়াল স্কোয়াড নিয়ে আসি। রিয়াল গতকালকে ২-৩টা চেঞ্জ করে মাঠে নেমেছিল। এর কারণে প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া দরকার ছিল। কারণ যে পরিমাণে ২ দিন ৩ দিন পর পর মনে করেন যে ম্যাচ খেলতে নামতেছে রিয়ালের, তো মনে করেন প্লেয়াররা একেবারে কি বলবো যে পুরো ব্রেকই পাচ্ছে না। আপনার গতকালকে আপনার গার্সিয়া অ্যাজ এ লেফট ব্যাক হিসেবে খেলেছিল, যেটা অনেক ভালো হইছে। এটা নিয়ে আমি একটা কথা বলব। আপনার কালকে চুমিনি আর মিলিটাওর একটা কি বলবো যে সেন্ট্রাল ব্যাক একটা ডুও কম্বো একটা পেয়েছি আমরা। তারপর কালকে আপনার ভিনিসিয়াসকে রেস্ট দেওয়া হয়েছে। ভিনিসিয়াসের জায়গায় রদ্রিগো খেলেছে লেফট সাইডে। আপনার বেলিংহাম নাম্বার 10 আর লোকে গুলারকে তারা রাইট সাইডে ট্রাই করেছে কোচ কার্লো আনচেলত্তি। আর এমবাপ্পে অ্যাজ ওয়েল আপনার নাম্বার 9। আর আপনার ভালভার্দে আর লুকা মডরিচ হলো এজ এ পিভিডি হিসেবে। এখন যদি আমি ম্যাচের মধ্যে আসি, ভাই ম্যাচের মধ্যে প্রথম হাফের মধ্যে অ্যাজ অলওয়েজ আমাদের যে টিপিক্যাল রিয়াল মাদ্রিদ আছে, যে আপনার অ্যাটাকের পর অ্যাটাক করে যায় কিন্তু গোল করতে পারে না, খেলাটা স্লো বিল্ড আপ করে, এটা সেম ছিল খেলার মধ্যে। বাট গতকালকের মধ্যে এমবাপ্পে না তো বেলিংহামের খেলা দেখে যদি বলি, ভাই গতকালকে বেলিংহাম খেলার মধ্যে অনেক ইনভলভ হয়েছে। আপনার মনে করেন যে সে অনেক বক্সের ভিতরে থেকে বক্সের বাইরে থেকে অনেক বেশি অ্যাপ্রোচ করছিল ফার্স্ট হাফের মধ্যে। এখন সেকেন্ড হাফের শুরুতেই মনে করেন যে ম্যাচের ৫৪তম মিনিট বা ৫৫ মিনিটের সময় আপনার এসপানিওল একটা গোল করে দেয়। আপনার এটার মধ্যে করতো আর আপনার কি বলবো যে বল হলো গিয়ে তার পায়ের তল দিয়ে ছুটে একটা ওন গোল কনসিড করে, এটা বললো যে ম্যাচের স্রোতের বিপরীতে। কারণ এসপানিওল হলো তারপর গোলটা খাওয়ার পর আপনার এসপানিওলের উপর রিয়াল মাদ্রিদ টোটাল পুরো চড়া হয়ে ওঠে। আপনার গোল খাওয়ার ৫-৭ মিনিটের মধ্যেই আপনার সমতায় ফেরায়। আপনার কি বলবো যে বেলিংহাম যে আপনার একটা রান মেক করে একটা গোলকির শর্তে তার গোল থেকে মানে গোলকির এসপানিওলের গোলকির হাত থেকে বল স্লিপ করে আপনার কারভালের সামনে আসে গোল রিয়াল সমতায়। ওই গোলের পর আপনার কারভাল মাঠের বাইরে চলে যায়। আপনার লুকাস ভাস্কেস নামে রিয়ালের খেলার মধ্যে আরো বেশি স্পিড আসে। আপনার ভিনিসিয়াস যখন মাঠে নামে, ভাই খেলার মধ্যে তখন মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি স্পিডি খেলা দিচ্ছিল তখন রিয়ালের। তখন রিয়ালের কম্বিনেশন ছিল এক কথায় জাস্ট কি বলবো যে এক্সট্রা অর্ডিনারি খেলা। আপনার ভিনি যে ক্রসটা করছে, আপনার যে পাস দিয়ে দিয়েছে রদ্রিগো গোল, ভাই অসাধারণ। ভিনি এরকম আরেকটা এমবাপ্পে একটা পাস দিছিল, বাট আনফরচুনেটলি এমবাপ্পে সেটা মিস করছে। এখন ওটার পর আপনার ভিনিও গোল করছে। আপনার ভিনি গতকালকে আপনার কত ৬০ মিনিটের কাছাকাছি সময় নেমছিল, নামে একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে, একটা ইয়েলো কার্ডও পাইছে, অযথা কোনো দরকার ছিল না। এরপরে আপনার ভিনির গোলের পর আপনার তারপর হলো গিয়ে আপনার রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পায়। আপনার আমাদের কি বলবো স্যার ববি এনরিকে মাঠে নামে। সে আগের দিন এত দূর থেকে একটা গোল দিল চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে। আজকে আপনার রিয়াল মাদ্রিদের সাথে মানে এখন যে তার কাছে বলটা ছিল মনে হয়েছে যে কুস্তি খেলতেছিল। রিয়াল কি বলে এসপানিওলের ডিফেন্ডারের সাথে সে কুস্তি খেলছিল। বাট পেনাল্টিটা যে পাইছে রিয়াল, এখন দেখেন এটা মানে বলটা যখন এনরিকে যখন লাস্ট টাইমে সে ফল ব্যাক করছে মানে করছে, ওটা ডি বক্সে ছিল। বাট তখন যে ফাউলটা কিন্তু অনেক বাইরে থেকেই হয়ে এসেছিল। এখন রেফারি মানে কি বলবো যে বলটা যখন ভিতরে ছিল ওই কারণে হয়তো পেনাল্টি দিছে, ওইটা ম্যাটার করে না। কারণ পেনাল্টি দিলেও রিয়াল এমনিও জিততো, কারণ ডমিনেটিং পারফরমেন্স ছিল না দিলে হতো। পেনাল্টি দেখে আপনার এমবাপ্পে গোল করে। আপনার এমবাপ্পের মনে হয় অলরেডি ৪ টা গোল হয়ে গেছে লা লিগার, ৪ টা না ৫ টা গোল হয়ে গেছে লা লিগার মধ্যে। বাট আনফরচুনেটলি ৩ টা হলো গিয়ে আপনার পেনাল্টি থেকে। ওপেন ফিল্ডে গোল করার দরকার ছিল, কারণ কালকে হি হ্যাড এনাফ অপরচুনিটি টু স্কোর এ গোল ইন ওপেন ফিল্ড। সো এটা গেল আল্টিমেটলি রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জিতেছে। এখন যদি আমি ম্যাচটা যদি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করি, ভাই ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হইছে যে না, রিয়াল মাদ্রিদের ট্রিও যে আছে এটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল সেকেন্ড হাফের মধ্যে। আপনার এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহাম তো ছিল। তারপর আপনার ভিনিসিয়াস, এই ৪ জনের মধ্যে যে কম্বিনেশন ছিল, তারপর স্পিড অ্যাপ্রোচ গুলো ছিল, একটা পজিটিভ অ্যাপ্রোচ ছিল পজিটিভ। মানে আপনার রিয়াল মাদ্রিদ মানে ফাইনালি শোয়িং দ্যাট যে হাউ ক্যান রিয়েলি ডু হাউ ক্যান দে ডু রিয়েলি। আপনার এই টিম নিয়ে যে তারা কি পরিমাণ ডিস্ট্রাকটিভ হইতে পারে সেটা আস্তে আস্তে তারা প্রুভ করতেছে। আপনার কারণ টিমের মধ্যে কালকে প্রপার ব্যালেন্স ছিল। আপনার আহ আপনার কি বলবো যে লুকা মডরিচ একটা পিপির হিসেবে খেলা বিল্ড আপ করছিল। এদিকে বেলিংহামও আপনার বললাম না অনেক বেশি ইনভলভ ছিল ম্যাচের মধ্যে, যেটা তারা আগে কয়েকটা ম্যাচ আমি দেখি নাই। তারপর আপনার যদি আমি যেটা বলছিলাম, আমি যদি গার্সিয়ার কথা বলি, ভাই
রিয়াল মাদ্রিদের ম্যাচের অ্যাটাক গুলো হয় মূলত লেফট ওরিয়েন্টেড। আপনার গতকালকে একটা ইয়ের মধ্যে দেখেছিলাম লা লিগার মধ্যে যে মেবি 75 মিনিটের আশেপাশে রিয়াল মাদ্রিদের টোটাল অ্যাটাকের 15টা অ্যাটাক ছিল হলো গিয়া আপনার লেফট সাইডে, 8টা হলো মিডল আর রাইট সাইডে হলো 7টা। সো ওই জায়গার মধ্যে আপনার লেফট ব্যাকের একজন অ্যাটাকিং মাইন্ডসেটের খুব দরকার। এখন মেন্ডির ক্ষেত্রে সমস্যা যেটা হয়, মেন্ডি হলো গিয়ে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ মাইন্ডসেটে গেলে সে অ্যাটাকিং তেমন টিম করবে না। বাট গার্সিয়া হলো গিয়ে তার উল্টোটা, গার্সিয়া অনেক বেশি অ্যাটাকিং ইনভলভ হয়। গতকালকেও সে অ্যাটাকিং এর সাথে ভালোভাবে ইনভলভ হইছে। আপনার গার্সিয়ার খেলাটা দেখে কালকে মনে হয়েছে যে সে অ্যাজ এ লেফট ব্যাক থেকে মোর দেন এ উইং ব্যাক, যেটা দরকার ছিল অ্যাকচুয়ালি রিয়ালের, এবং যেটা কালকে রিয়ালের ম্যাচের জন্য জিতে উইনিং করার জন্য আলটিমেটলি ভালো একটা কি বলবো যে রাস্তা তৈরি করছে এটা। কারণ এসপানিওল এমনিও মনে করেন যে কি বলবো যে সদ্য রেলিগেট থেকে প্রমোশন পায় হয়ে আসছে, প্রমোশন পাওয়া টিম ইয়া থেকে আপনার সেকেন্ড ডিভিশন থেকে। সো তার এগেইনস্টে ম্যাচে এরকম ডমিনেটিং পারফরমেন্স করা হয়তো খুব একটা বেশি ইয়ে হবে, মানে কি বলবো যে আপনার অনেকে বলবে যে ছোট টিম বা কিরকম করছে, বাট আলটিমেটলি জয়টা দরকার ছিল। আপনার যদি আমি ম্যাচের স্টেটস গুলা নিয়ে আসি ফার্স্টে, রিয়াল মাদ্রিদ গতকালকে কমপ্লিট ডমিনেট করছে সান্তিয়াগো বার্নাব্যুতে, এটাকে নো ডাউট। আপনার 73% বল পজিশন ছিল, আপনার ইয়ার স্পাইনলে মাত্র কি বলবো 27%। তারা ফার্স্ট হাফের মধ্যে যদিও একটু তাদের গোল কি ভাই কালকে যে সেভ দিচ্ছে, নাহলে রিয়াল মাদ্রিদ 4-1 না প্রায় 6-1 7-1 গোলও জিততে পারতো। আপনার রিয়াল মাদ্রিদের এইচজি ছিল 4.46%। তারপর টোটাল 31 শট ছিল, এর মধ্যে 14টা শট অন টার্গেট, 8টা পিক চান্সের মধ্যে 4টা আমি যে বললাম যে সেভ করছে, না হলে হলো গিয়া আপনার অনেকগুলো করতে পারতো। এখন আমি যদি আর প্লেয়ারদের যদি আমি কথা বলি, আপনার রদ্রিগো আজকে আপনার মনে করেন যে তার মেইন যে যায় পজিশন লেফট সাইড, ওই লেফট সাইডে খেলেছে এবং সে অনেক ভালো খেলেছে, সে গোল করেছে। আপনার তার খেলার মধ্যে ফ্ল ছিল, মানে একটা ফ্লো এর মধ্যে ছিল সে। তারপর আপনার এমবাপ্পের সাথে মনে হচ্ছে না যে ফাইনালি এমবাপ্পের সাথে যে বন্ডিংটা দরকার ছিল, যেটা মিসিং ছিল, ওইটা আস্তে আস্তে পাচ্ছি। আপনার ভিনি কে নিয়ে কিছু বলার নাই, কারণ ভিনি বরাবরের মধ্যে কি বলবো যে সবসময় সে প্রবাবলি এখন রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার রাইট নাও। আপনার সে যে খেলাটা এখন খেলতেছে রিসেন্টলি ভাই অসাধারণ। কালকে সে 60 মিনিটের পরে নামলো, 60 মিনিটের পরে নামে সে গোল অ্যাসিস্ট, তারপর তো বললাম যে আরো একটা অ্যাসিস্ট পেতে পারতো যদি এমবাপ্পে মিস না করতো। আপনার অসাধারণ পারফরমেন্স ছিল। তারপর আপনার মনে করেন যদি আমি এমবাপ্পের কথা বলি, আপনার সে গতকালকে নিচে থেকে যে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে তাকে মোর দেন নাম্বার 9 হইতে হবে, যেটা গতকালকে সে পারছে। সে কিন্তু কালকে নিচে থেকে খেলার মধ্যে ইনভলভ ছিল। আপনার সে বল নিয়ে রান মেক করেছে, তারপর আপনার আউটস মানে তার কাছে বল, মানে সে কি চায় না এত বেশিক্ষণ তার পায়ে বল থাকুক, সে আলটিমেটলি গোলের দিকে অ্যাপ্রোচ করতে চায়, যেটা সে কালকে পাইছে। সে কালকে ভালো খেলছে, খারাপ খেলে নাই। আর যদি কথা বলি আপনার এই যে এই যে এসপানিওলের যদি কথা বলি ভাই, কালকে এসপানিওলের মধ্যে আমার এসপানিওলের যে গোলকি ছিল গার্সিয়া, ওর খেলা ভাই কালকে অ্যাকচুয়ালি ভালো। সে 4টা গোল সেভ করেছে, 4টা গোল সেভ করার পর সরি 10টা গোল সেভ করেছে বা 4টা গোল খাইছে। মানে আলটিমেটলি একমাত্র এসপানিওলকে খেলার মধ্যে টিকিয়ে রাখছিল এই জোয়ান গার্সিয়া, নাইলে রিয়াল মাদ্রিদ বললাম তো 6-1 বা 7-1 গোলে জিততে পারতো। এটাই। সো আলটিমেটলি এটাই ছিল আজকের একটা ম্যাচ রিভিউ। আশা করি যে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা আরো ভালো করবে, ডে বাই ডে ইমপ্রুভ করবে। আপনার টিমের মধ্যে যে ব্যালেন্সটা আসছে এটা ধরে রাখতে পারবে, কারণ সামনে আরো বড় ম্যাচ আছে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ আছে নেক্সট মাসে মনে হয়, আপনার ভার্সেস তেল ক্লাসিকো আছে। সো এরকম ডমিনেটিং গেম প্লে দিয়ে আর এরকম ব্যালেন্সটা রাখলে অ্যাকচুয়ালি টিমের জন্য ভালো। সো এতটুকু ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আলা মাদ্রিদ।